আজ দেখো কত অঙ্ক নিয়ে আসছি টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপর। প্রথম অঙ্কটা দেখো, একটি মেল ট্রেন প্যাসেঞ্জার ট্রেনের গতির অনুপাত গতিবেগের অনুপাত 9:5। প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় যায় 75 কিলোমিটার, মেল ট্রেনটি 2 ঘন্টায় কত কিলোমিটার অতিক্রম করবে? তাহলে দেখো, মেল ট্রেন ইজ টু প্যাসেঞ্জার ট্রেন অনুপাত কি আছে? 9:5। এবার কি হয়েছে দেখো, প্যাসেঞ্জার ট্রেনটি 5 ঘন্টায় কত যাচ্ছে? 75 কিলোমিটার। তাহলে প্যাসেঞ্জার ট্রেনটি 1 ঘন্টায় কত যাবে? 75/5 মানে কত হচ্ছে? 15 কিলোমিটার। 15 কিলোমিটার। তাহলে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ কত পেলাম? 15 কিলোমিটার। তাহলে প্যাসেঞ্জার ট্রেন 15। তাহলে মেল মেল ট্রেন কত হবে? এখানে 3 দিয়ে গুণ করছি, 15 হচ্ছে। তাহলে একেও 3 দিয়ে গুণ করবো, 3 দাম কত হবে? 27 হবে। তাহলে আমি কি দেখলাম? মেল ট্রেনটার গতিবেগ হচ্ছে 1 ঘন্টায় 27 কিলোমিটার। তোমাকে বলছি কি ক ঘন্টা যাবে? 2 ঘন্টায় কত যাবে? 2 ঘন্টা কত যাবে বলো? 27 দুগুণে 54। তাহলে অ্যান্সার কি হবে? 54 কিলোমিটার। বুঝে গেল সবাই? যাবো পরের অঙ্কে। এই যে ট্রেন শিয়ালদহ থেকে লালগোলায় 6 ঘন্টায়, 6 ঘন্টায়। অপর একটি ট্রেন লালগোলা থেকে শিয়ালদহে 4 ঘন্টায় পৌঁছায়। তারা একই সময় দুটি স্টেশন থেকে পরস্পর অভিমুখে রওনা হচ্ছে, কখন তাদের সাক্ষাৎ হবে? এই জন্য একটা সূত্র আছে, সূত্রটা লেখো। এ বি বাই লেখো এ প্লাস বি, যেখানে এ মানে প্রথম সময় কত আছে দেখো, প্রথম সময়টা 6, বি মানে সেকেন্ড সময় কত সময় আছে দেখো 4 ঘন্টা, ডিভাইডেড বাই 6 + 4, তাহলে কত আসবে দেখো 24 বাই কত 10, তার মানে কি হবে 2.4 ঘন্টা। এটা হচ্ছে অ্যান্সার হবে 2.4 ঘন্টা। মোস্ট ইজি প্রসেসে কিন্তু অঙ্কটা করতে পারি আমরা। আর এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে, তোমরা জানো পিরিয়ড টাইম অ্যান্ড ডিস্টেন্স সংক্রান্ত অঙ্কগুলো। যাবো পরের কোশ্চেনে। এক ব্যক্তি 9 কিমি/ঘন্টা বেগে 18 কিমি দূরবর্তী কোনো স্থানে যায়। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 5 মিনিট করে সে বিশ্রাম নেয়। সমগ্র পথ যেতে কত সময় লাগবে? তাহলে সে যাবে কতটা বলো? 18 কিলোমিটার। আর গতিবেগ কত ছিল? ঘন্টায় 9 কিলোমিটার। তাহলে ক ঘন্টা লাগবে? এখানে লাগলো 2 ঘন্টা। এবার বলেছে প্রতি 1 কিলোমিটার যায় আর বিশ্রাম নেয় কত মিনিট? 5 মিনিট করে বিশ্রাম নেয়। তাহলে দেখো, এই 18 কিলোমিটার যেতে সে নিশ্চয়ই বিশ্রাম নেবে কতবার? 18 - 1 মানে কতবার? 17 বার বিশ্রাম নেবে। 17 বার বিশ্রাম নিলে কত কত মিনিট বিশ্রাম নেয়? 17 × 5 = 17, 85 মিনিট। তার মানে কত হচ্ছে? 85 মিনিট মানে কত? 1 ঘন্টা। 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা 25 মিনিট। তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল? 2 ঘন্টা প্লাস 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা 25 মিনিট। 2 ঘন্টা, 2 ঘন্টা প্লাস 1 ঘন্টা 25 মিনিট। 1 ঘন্টা 25 মিনিট। তাহলে অ্যান্সার কি আসবে? 3 ঘন্টা 25 মিনিট। 3 ঘন্টা 25 মিনিট। কেন অঙ্কটা দেয়? বিশ্রামটা সে কতবার নেয় তুমি জানছো, বুঝতে পারছো কিনা? বিশ্রাম কিন্তু সে 18 বার নেবে না, কারণ শেষবার তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। বিশ্রামটি 17 বার নেবে। যাবো নেক্সট অঙ্কে। 10 মিনিট অন্তর কোন স্থান থেকে কামান দ্বারা হচ্ছিল, সেই দিকে একটি ট্রেন 72 কিমি/ঘন্টায় অগ্রসর হচ্ছিল। শব্দের গতিবেগ কত ঘন্টা? 380 মিটার হলে ট্রেন চালক কতক্ষণ অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনতে পাবে? আমি যদি মনে করি এইটা হয় শব্দের অভিমুখ, তাহলে ব্যক্তির অভিমুখটা কি হয় বলো? এটা কি হবে? এটা হয় ব্যক্তির অভিমুখ হবে। এটা ব্যক্তির অভিমুখ এটা হবে। এইবার দেখো কি বলেছে, তার ঘন্টায় গতিবেগ কত ছিল? 72 কিলোমিটার। ঘন্টায় যদি 72 কিলোমিটার গতিবেগ হয়, সেকেন্ডে কত হবে? 5/18, 4/5 কত হবে? 20 মিটার/সেকেন্ড। 20 মিটার/সেকেন্ড। শব্দের গতিবেগ কত ছিল এখানে? 380। আর এখানে কত বেরোলো? 20। তাহলে আপেক্ষিক গতিবেগ কত আসবে? 400 মিটার। 400 মিটার/সেকেন্ড। 400 মিটার/সেকেন্ড। এইবার দেখো কি বলেছে, 10 মিনিট 10 মিনিট অন্তর হচ্ছিল, আর বেগ ছিল কত? 380 মিটার সেকেন্ডে। তাহলে 380 মিটার 1 সেকেন্ডে হচ্ছিল। 10 মিনিটকে আমরা কি করবো? সেকেন্ড করবো। 60 দিয়ে কি করবো? গুণ করবো। এইটাকে এই
টোটাল যে ডিস্টেন্সটাকে যদি আমি আপেক্ষিক গতি দিয়ে ভাগ করতে পারি তাহলে অ্যান্সার বেরিয়েছে আমাদের। তাহলে 0 0 কাটো, 0 0 কাটো, 0 0 কাটো, কত হয় দেখো? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 19 দুগুণে 38, তাহলে কত আসছে? 3 দুগুণে 57, 570 কি সেকেন্ড থেকে মিনিট করো। মিনিট করলে কি হবে দেখো? 6 নং 54, তাহলে 9 মিনিট 30 সেকেন্ড আসছে। 9 মিনিট 30 সেকেন্ড, এটা করে আসবে 9 মিনিট 30 সেকেন্ড। 9 মিনিট 30 সেকেন্ড। এই কামান দাগের অঙ্ক কিন্তু পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার এসছে, আমরা জানি, দেখেছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু এসেছিল এরকম অঙ্ক। তাহলে এরকম অঙ্ক আসলে কিন্তু আমরা এইভাবে করবো, ইজি প্রসেস একদম। দেখো এই কামান দাগের অঙ্ক কিন্তু অনেকেই মানে পারে না, এবং কিন্তু আর প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিতে এসেছিল কোশ্চেন, তখন মিলিয়ে দেখো, নিশ্চয়ই বুঝতে পেরেছো। দুজনে ওই মুখটা এরকম ছিল আর এরকম ছিল বলে দুটো আপেক্ষিক গতিতে কি হয়ে গেল? যোগ হয়ে গেল। এটা মাথায় রাখবে, ভাগ করে দিলাম। নেক্সট দেখো, তারপরে দেখো গেছে ব্যক্তি বিরতি ছাড়া 54 কিলোমিটার যায়, বিরতি সহ 45 কিলোমিটার যায়, ট্রেনটি বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট দাঁড়ায়? এটাও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আসে, কোশ্চেন এসেছিল তাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে। এই অঙ্ক থিওরিতে মধ্যে আগে আমি একদিন শিখিয়েছিলাম, যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি। এর সূত্র হচ্ছে, বলেছিলাম তোমাদের কি, না মাইনাস হ্যাঁ বাই হচ্ছে না। না মানে হচ্ছে কি বিরতি ছাড়া, কত আছে দেখো? 54। হ্যাঁ মানে বিরতি সহ, কত আছে? 45। আবার না মানে বিরতি ছাড়া, কত আসবে? 54। তাহলে এবার কি হয় দেখো? 9/54, দ্যাট মিনস কি হয়? 1/6 ঘন্টা। 1/6 ঘন্টা যদি মিনিট করে গেলে কত মিনিট হয়? 1/6 ইন্টু কত আসবে? 60। অ্যান্সারটা কত হবে আমাদের? 10 মিনিট অ্যান্সার হবে। এই সূত্রটা শিখবো আমরা। এইবার ওটা যদি তুমি ভুলে যাও, তাই একটা গল্প আকারে বলছি, কেউ কিছু মাইন্ড করবে না। ধরো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, বারবার সে বলছে, কিন্তু মেয়েটা বলছে না, আমাদের পসিবল না। মেয়েটা কি বললো? না। এবার সেই ছেলেটা হয়তো মেয়েটাকে ফলো করে যায়, মোটর সাইকেল নিয়ে তার পিছনে ঘুরে মানে যায়, আর বলে বিছানায় পাগল হয়ে যাবে, এটসেট্রা এটসেট্রা। মেয়েটা এখন বললো, এটা ঠিক আছে, ভেবে দেখবো, মানে হ্যাঁ। এদের রিলেশনশিপ চলছে, ভালোই চলছে। হঠাৎ করে মেয়েটার বাবা বাড়ি থেকে একটা চাকরিওয়ালা ছেলে পেলো, তার সঙ্গে বিয়ে ঠিক করলো। মেয়েটা দ্বারা সম্ভব না, সম্পর্ক মেনে রাখতে। মেয়েটা এসে বললো, আমাদের রিলেশনশিপ রাখা সম্ভব না। তাই হলো না। এইভাবে মজার ছেলে মনে রাখবে, এই খারাপ ভাবে নিও না। আমি জাস্ট মজার ছেলে, অঙ্কটা শেখানোর জন্য বললাম এটা। তারপরে করলাম আজকে আবার অঙ্ক, ইংলিশ, জিআই, জিকে সব কিছু আমরা নিয়ে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সকলকে ধন্যবাদ।